গতকাল যে বিজেপিতে যোগদান করছিলাম হয়তো ওটা ভুল বুঝার এবং চাপে পড়িয়া বিজেপিতে আমরা যোগদান করছিলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস চুপ। মমতা ব্যানার্জি চুপ। বিজেপিতে যোগ দেওয়ার একদিন যেতে না যেতেই ফের তৃণমূলে যোগদান, এ যেন এক রহস্যময় বদল। মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায় গত সোমবার রাতে মোট 20টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টা যেতে না যেতেই আবার তৃণমূলে যোগদান করলেন তারা। মঙ্গলবার রাতে নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হিমাদ্রি রায় বর্মার হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তারা। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলে যোগদান করে নাজিমুদ্দিন মিয়া ও আশরাফ হোসেন বলেন, ভুল বোঝাবুঝির কারণে আমরা বিজেপিতে যোগদান করেছিলাম, আমরা তখন বিষয়টি বুঝতে পারিনি। নাজিমুদ্দিন মিয়া বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আমাদের পরিবারও রয়েছে। গতকাল বিজেপি আমাদের ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, আমরা আবার তৃণমূলে ফিরলাম। যোগদান কর্মসূচি বিষয়ে হিমাদ্রি রায় বর্মা বলেন, বিজেপি দলটা সাম্প্রদায়িক দল, তারা সবসময় সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এবং আর চোখে দেখে। সংখ্যালঘু পাড়ায় এসে ভোটের সস্তা রাজনীতি করতে হুমকি ভয় এবং ভুল বুঝিয়ে সংখ্যালঘু পরিবারগুলোকে নিয়ে গেছিলেন। তারা তাদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। এদিনের যোগদানে উপস্থিত ছিলেন নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রিন্টু হক প্রধান, সাধারণ সম্পাদক আলিয়ার রহমান, যুব সাধারণ সম্পাদক বাদশা নূর আলম, বুথ সভাপতি জালাল উদ্দিন মিয়া সহ প্রমুখরা। অন্যদিকে শীতলকুচি বিধানসভার বিজেপির 3 নম্বর মণ্ডল সহসভাপতি প্রতাপ চন্দ্র বর্মন বলেন, সংখ্যালঘুদের নিয়ে সস্তা রাজনীতি তৃণমূলের সংস্কৃতি। তারা এদিন স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছিলেন। এ খবর তৃণমূলের নেতারা জানতে পেরে তাদের মাথার টনক নড়ে যায়। তারা বুঝতে পারছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই এদিন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হার মাত্রা সেখানে গিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের ঝান্ডা তাদের হাতে ধরিয়ে দিয়েছেন। গতকাল যে বিজেপিতে যোগদান করছিলাম হয়তো ওটা ভুল বুঝার এবং চাপে পড়িয়া বিজেপিতে আমরা যোগদান করছিলাম, কিন্তু সেটাকে ভুল বুঝাবুঝির পর আজকে আমরা আবার এবং টিএনসিতে আসলাম। আগেও ছিলাম, এখন আজকেও আসি। কতগুলো পরিবার আপনারা যোগদান? মোটামুটি ধরেন 20টা পরিবার। কালকেও কি 20টা পরিবারই বিজেপিতে যোগদান করছিলেন? করছিল। আজকে সবাই আবার তৃণমূলে ফেললেন, তাই? তৃণমূলে ফেললাম। নাম কি আপনার? নাজিমুদ্দিন। এই জায়গাটার নাম? গেন্দুগুড়ি। আচ্ছা, রাজ্য সরকারের উন্নয়ন বা প্রকল্প যেগুলো রয়েছে আপনারা কি সেগুলো পান? অবশ্য পাই। কালকে একটা ভুল বোঝার কারণে গেছিলাম টিএমসি এই বিজেপিতে। আজকে আবার নতুন করি আমরা টিএমসিতে যোগদান করলাম 20টি পরিবার। কালকে কি বিজেপির যারা আসছিলেন তারা কি আপনাদের কোনো রকম হুমকি বা ভয় দেখিয়েছিলেন কি? না না, দেয় না। আজকে আবার 20টি পরিবারই আবার তৃণমূলে ফেললেন? হ্যাঁ, আজকে 20টি পরিবারে আবার টিএমসিতে আমি যোগদান করলাম। নাম কি আপনার? আশরাফ হোসেন। এই জায়গাটার নাম? গেন্দুগুড়ি। দেখুন, কালকে এই যে পরিবার আছে গেন্দুগুড়ির হরিবছরের, এখানে 20টি পরিবার তারা যোগদান করেছে ঠিকই, কিন্তু কালকে তারা বুঝতে পারেনি। কারণ সাম্প্রদায়িক বিজেপির দল কালকে এসে তাদের ভুরুং ভাড়াং বুঝিয়ে দলটাতে ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা মনে প্রাণে দলটাতে ঢোকেনি। কারণ তারা দীর্ঘদিন থেকে টিএমসিটা করে আসে এবং টিএমসির সরকারের সুযোগ সুবিধাটা তারা পায় এবং টিএমসি দলটা তারা জন্মলগ্ন থেকেই করে আসছে। তাই কালকে তারা না বুঝে সেই দলটাতে জয়েন করেছে। কিন্তু আজকেই আমাদের অঞ্চল নেতৃত্বের কাছে যখন এই খবরটা গেল, তখন অঞ্চল নেতৃত্বের কাছে খবরটা যাওয়াতে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করলাম, তারা আমাদের বলল যে না, আমরা কালকে কিছু বুঝি নাই, কিছু জানি না। এই দলটা হঠাৎ করে এসে আমাদের উপর নানান রকম বল প্রয়োগ বা নানান রকম চাপ সৃষ্টি করে আমাদের দলে ঢুকেছে। কিন্তু আদৌ এই 20টি পরিবার বিজেপির সঙ্গে যুক্ত না, তারা টিএমসির সঙ্গে যুক্ত এবং মামাটি মানুষের পাশে আছে, সর্বদাই আছে এবং আগামী দিনও থাকবে। কতগুলো পরিবার যোগদান? তারা তো বললো 20টি পরিবার, কিন্তু আদৌ 20টি পরিবার না। তারা 2-3 জন লোককে নিয়ে এটা মানে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে যে 20টি পরিবার। কারণ এই সংখ্যালঘু পাড়াতে বিজেপিরা দাঁত ফোটাতে চাইছে। কারণ সংখ্যালঘুরা জানে যে বিজেপি নামক সাম্প্রদায়িক দলটা করা যাবে না, এই দলটা একটা সাম্প্রদায়িক দল। তাই এই মানুষগুলোকে নিয়ে তারা রাজনীতি করতে চাইছে, ভোটের রাজনীতি। আর নয়ারহাটের বিজেপিদের আমরা বলতে চাই যে তোমরা যতই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করো, আগামী দিন তোমাদের এই রাজনীতি ধোপে টুকবে না। কারণ নয়ারহাটের সংখ্যালঘুরা বিজেপিরা এক কাট্টা, তারা মমতার উন্নয়ন পায়, মমতা ব্যানার্জি তারা পাশে আছে এবং আগামী দিনও তারা পাশে থাকবে। নাম কি আপনার? হিমাদ্রি রায় বর্মা, নয়ার অঞ্চল সভাপতি। দেখুন, গতকাল যে এই বিজেপিতে 20টি পরিবার, সংখ্যালঘু পরিবার আমাদের বিজেপিতে জয়েন করেছে,
তো ওনারা স্বইচ্ছায় সজ্ঞানে যে ভারতীয় জনতা পার্টি 8 মাস আমাদের এই জিপি দখলে আছে, তো আমাদের যে 8 মাসের মধ্যে উন্নয়ন এবং ভারতীয় জনতা পার্টি যে নয়ারহাট জিপিকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের রাজনৈতিক পরিকাঠামোর মধ্য দিয়ে তারা চলছে এবং ভারতীয় জনতা পার্টির কৃষ্টি কালচারে তারা সন্তুষ্ট হয়ে তারা বিজেপিতে যোগদান দিয়েছিল। তো তৃণমূল যে দাবি করছে সেটা হচ্ছে এই যে যারা সজ্ঞানে স্বইচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছিল, এক রাতের মধ্যে তাদেরকে আবার তৃণমূলে ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা মানুষ বুঝতে পারছে যে জগদীশ বর্মা বসিনিয়ার হারমাদরা রাত্রে এসে তাদেরকে শাসিয়ে আজকে ফির তাদেরকে আবার তৃণমূলের ঝান্ডা জোরপূর্বক করে ধরানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে তারা আমাদের সাথে সাক্ষাৎ করেছে, ওনারা বলেছে যে আমরা বিজেপির সাথেই আছি, কিন্তু আমরা পরিস্থিতির চাপে পড়ে আমরা আবার তৃণমূলের ঝাঁটা ধরতে বাধ্য হয়েছি। নাম কি আপনার? আমার নাম প্রতাপ রায়, আমি 3 নং মণ্ডলের সহসভাপতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।